আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম এই যে ফাইল অপশনে যে টুলসগুলো আছে এগুলোর কাজ আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। যারা এখনো দেখেননি তারা আগের ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকে আমরা শিখবো এই যে মেনু বারের ভিতরে যে টুলসগুলো আছে যেমন ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ এগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। আশা করি সবার কাজে আসবে। তো প্রথমে এখানে দেখুন হোমের ভিতরে প্রথমে আছে কি ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের ভিতরে কি আছে কপি পেস্ট, তারপরে কাট পেস্ট। কপি পেস্টের কাজটা মোটামুটি আপনারা সবাই জানেন, এগুলো দেখিয়ে আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না। এইখান থেকে ফরম্যাট পেইন্টারটা শুধু দেখাচ্ছি আমি। ফরম্যাট পেইন্ট কি আসলে যদি আমাদের কোনো ফরম্যাটিং থাকে আগের, যেমন এই লেখা, যেমন এইখানে একটা কালার আছে, যদি আমি এতটুকু সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এখান থেকে ফরম্যাট পেইন্টে ক্লিক করে আরেকটা লেখায় আমি অতটুকু করি বা পুরোটাই করি, তাহলে কিন্তু আগের লেখাটার যে ফরম্যাট ছিল এই নতুন লেখাটাও যেখানে সিলেক্ট করছি ওইখানেও ওই ফরম্যাটটা হবে। তো আশা করি বুঝতে পারছেন ফরম্যাট পেইন্টারের কাজ কি। তো এরপর আমরা শিখবো যে ফন্ট। আসলে এমএস ওয়ার্ডের সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে বিষয়টা হচ্ছে ফন্ট। ফন্ট এরিয়ার কাজগুলো এগুলো যদি আপনি জানতে না পারেন তাহলে কিন্তু আপনি সহজেই কোনো কাজ করতে পারবেন না। তো আজকে শিখাবো ফন্টের কাজ। এই এই যে এখানে একটা এরিয়া দেখতে পাচ্ছেন, মূলত এটাই হচ্ছে ফন্ট এরিয়া। এইখানেই মূলত আসল কাজগুলো রয়েছে। প্রথম হচ্ছে কি, প্রথম অপশনে আমি দেখিয়েছি ফন্ট চেঞ্জ। ফন্ট চেঞ্জ কি, আসলে কোনো লেখা আপনি লিখেছেন, এই লেখাটার ফন্ট স্টাইলটা অন্য ধরনের দিবেন। এটা কীভাবে করবেন, জাস্ট ওই লাইনটা বা ওই লেখাটা বা ওই ওয়ার্ডটা সিলেক্ট করবেন, দেন এইখানে দেখবেন যে ফন্ট নামে যে অপশনটা এইখানে কিন্তু এই যে সিরিয়ালি অনেকগুলো ফন্ট দেওয়া আছে, আপনি চাইলে ডাউনলোড করেও নিতে পারবেন। আমি এইখান থেকে যদি এইটা দিই তাহলে দেখুন আগেরগুলো থেকে এটা কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে, মানে চেঞ্জ হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন ফন্ট চেঞ্জ করে কীভাবে। এরপর ফন্ট কালার। ফন্ট কালার কি, আমাদের যে লেখাগুলো আছে এই লেখাগুলোতে আমরা যদি কালার দিই, যেমন এইখানে ফন্ট, এই লেখাটাতে যদি আমি একটু কালার দিই তাহলে এই যে এখানে দেখতে পারবেন ফন্ট কালার নামে একটা অপশন, এইখানে ঢুকে অনেক ধরনের কালার পাবেন, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। ঠিক আছে, এরপর হচ্ছে ফন্ট গ্লো, ফন্ট স্টক, এগুলো সম্পর্কে আপনারা মোটামুটি জানেন, তারপরও আমি দেখাচ্ছি ফন্ট গ্লো সম্পর্কে। সাপোজ আমি যদি ফন্ট গ্লো লেখাটাতেই ক্লিক করি, ক্লিক করে এইখান থেকে এই যে এইখানে দেখতে পারবেন টেক্সট ইফেক্ট নামে একটা অপশন, এইখানে ক্লিক করবেন, দেন এইখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এইখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট গ্লো করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। ফন্ট স্ট্রোকটাও সেম, এটা আপনারা করে নিতে পারবেন। তো এরপর হচ্ছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। বোল্ড কি, কোনো লেখা, একটা লেখা নর্মাল লেখাকে আমরা একটু মোটা করব বা একটু অন্যরকম করার জন্য যে অপশনটা ব্যবহার করা হয় সেটাকে বোল্ড বলে। যেমন এই লেখাটাকে আমরা একটু বোল্ড করব, এর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল বি অথবা সরাসরি লেখা সিলেক্ট করে এখান থেকে আমরা বি প্রেস করলে বোল্ড হবে। এটা কিন্তু আমরা চাইলে পুরো লেখাটাই এখান থেকে কন্ট্রোল বি প্রেস করে বোল্ড করতে পারি। ঠিক আছে, তো এটা আপনারা আপনাদের কাজ অনুযায়ী করতে পারবেন। এরপর হচ্ছে ইতালিক। ইতালিক মানে কি, ইতালিক হচ্ছে লেখাটা একটু বাঁকানো, বাড়াড়ি করানো। এইখানে যে দেখতে পাচ্ছেন, এই যে কোনো লেখা যদি ইতালিক বা এই স্টাইল করতে চান তাহলে ওই লেখাটা আগে ক্লিক করবেন। এইখান থেকে ক্লিক করার পর এই যে উপরে দেখবেন যে আই নামে একটা অপশন আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করলেও এই লেখাটা এরকম ইতালিক হয়ে যাবে। তো এরপর আন্ডারলাইন। কোনো লেখাতে যদি আমরা আন্ডারলাইন পেশ করি, অনেক সময় আমাদের প্যাড বা অনেক ইম্পর্টেন্ট নোটিসের ক্ষেত্রে নিচে দিয়ে আন্ডারলাইন করতে হয়। আন্ডারলাইন কীভাবে করবেন, সাপোজ আমি যদি এই নিচের লাইনটা আন্ডারলাইন করি, এটাকে সিলেক্ট করবো, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ অথবা এইখানে আন্ডারলাইন নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আমি ক্লিক করে দেবো। এইখানে অনেক ধরনের আন্ডারলাইন আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। তো এরপর আসেন এইখানে কি লাগে, স্ট্রিকেট থ্রো, তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট টু। এই অপশনগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এগুলো কীভাবে করবেন, অর্থাৎ কোনো লেখার মাঝখান দিয়ে এরকম দাগ কীভাবে দেবেন। সাপোজ আমি এটা আগের অবস্থায় যাই, সাপোজ এই লেখাটার মাঝখান দিয়ে যদি আমি একটা দাগ নিয়ে আসি তাহলে কীভাবে আনবো, এটার জন্য আমি প্রথমে লেখা সিলেক্ট করে নেব, দেন এইখান থেকে যে এবিসি এখানে দেখবেন এই যে অপশনটা কিন্তু আছে, এইখানে ক্লিক করে দিলেই এই লেখাটার মাঝখানে কিন্তু একটা দাগ চলে এসেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে সাবস্ক্রিপ্ট টু, অর্থাৎ বীজগণিত যে ফরম্যাটগুলো, অর্থাৎ দেখা যাচ্ছে অনেক সময় আমাদের লেখা নিচ দিয়ে এরকম সংখ্যা দিতে হয়, উপরে এরকম দিতে হয়, কীভাবে করবেন, এর জন্য আমরা কি করব, এর জন্য প্রথমে আমরা লেখা একটা সিলেক্ট করব বা একটা লেখা লিখব, বা নতুন করেও আমরা নিতে পারবো। যদি আমরা নতুন করে নিই, এদিকে নতুন করে আগে আমরা ঘরটা করে নেব, দেন প্রথমে এখান থেকে ইনসার্টে ক্লিক করব, দেন ইকুয়েশনে যাব, দেন এইখান থেকে স্ক্রিপ্টে যাব। এইখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে যদি আমি ক্লিক করি, দেখুন এইখানে সাপোজ আমি লিখব, সাপোজ এইখানে আমি একটু সংখ্যা লিখলাম, যেমন এ বি সি লিখলাম, এর নিচে দিয়ে এইখানে একটা 2 বসাতে হবে বা যে কোনো একটা সংখ্যা বসাতে হবে। আমি এখান থেকে 2 দিলাম, দিয়ে এখান থেকে এন্টার দিলাম বা মাউস যে কোনো এক জায়গায় ক্লিক করে নিলাম, দেন এইখানে কিন্তু আমাদের এইরকম সাবস্ক্রিপ্ট 2 হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর এইখানে যে সাবস্ক্রিপ্ট আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এটাও সেমভাবে আপনারা করতে পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এইখান থেকে আবার
ইনসার্টে ক্লিক করবেন, দেন ইকুয়েশনে যাবেন, তারপরে এখান থেকে স্ক্রিপ্টে ক্লিক করে এই যে অপশনটা আছে এইখানে ক্লিক করবেন। এখানে প্রথমে আপনাদের লেখাটা লিখবেন। সাপোজ এখানে আমি লিখলাম সিবিসি, লিখলাম, লিখার পর এই যে উপরে একটা সংখ্যা দিতে হবে 2 3 4 5 বা যেটা আপনাদের প্রয়োজন। সাপোজ এখানে আমি 1 দিলাম। তো এখান থেকে মাউসটা আমি অন্য জায়গায় একটা ক্লিক করে নিলাম। দেখুন আমার এই অপশনটাও কিন্তু সাবস্ক্রিপ্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন যে সাবস্ক্রিপ্টের কাজ কি। এরপর আসেন টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টের কাজ কি? কোনো লেখা স্টাইল করা, চেঞ্জ করা, এটা হচ্ছে মূলত টেক্সট ইফেক্টের কাজ। যেমন এই টেক্সট ইফেক্ট বা কোনো লেখা টেক্সট ইফেক্ট বা যে কোনো ধরনের ইফেক্ট দেওয়ার জন্য আমরা মূলত ওই লেখাটা সিলেক্ট করে নেব। দেন এইখানে দেখতে পাবেন, এই যে ফন্ট এরিয়াতে দেখতে পাবেন টেক্সট ইফেক্ট নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করে অনেক ধরনের ইফেক্ট, লেখা কালার করা, তারপর হচ্ছে এইখান থেকে আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, নাম্বার স্টাইল, সকল ধরনের স্টাইল এখানে আছে। আপনারা চাইলে আপনাদের মতো করে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। এটাকেই বলে টেক্সট ইফেক্ট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এরপর সবার নিচে আমরা দেখতে পারবো যে চেঞ্জ, এরপর দেখবো চেঞ্জ কেস। লেখাটা মুছে গেছে, এখানে আমি লিখে দিই। চেঞ্জ কেস কি? অর্থাৎ আমরা যদি একটা লেখা লিখি, এই লেখাটা যদি আমরা সবগুলো সংখ্যা বড় হাতে ছোট হাতের করতে চাই, বা প্রথম অক্ষরটা বড় হাতে থাকবে ছোট হাতে থাকবে, এরকম যদি করতে চাই, তাহলে লেখাটা সিলেক্ট করব। এই যে উপরে দেখতে পারবেন, এই যে এইখানে দেখতে পারবেন চেঞ্জ কেস নামে একটা অপশন। এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন এইখানে যদি ক্লিক করি সবগুলো ছোট হাতের অক্ষর হয়ে গেছে। আবার যদি উপরে ক্লিক করি, আবার যদি এইখান থেকে যদি আপার কেস সিলেক্ট করি, তাহলে কিন্তু সবগুলো বড় হাতের হয়ে গেছে। তো এইখান থেকে আপনারা চাইলে যে কোনো ধরনের স্টাইল আপনারা করে নিতে পারবেন। এটা হচ্ছে চেঞ্জ কেসের কাজ। তারপর হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং কি? আমরা মূলত এইখানে যে কাজগুলো করেছি এইগুলা সবগুলো আবার পুনরায় আগের মতো হবে, নর্মালভাবে থাকবে, এটাকে বলে ক্লিয়ার ফরম্যাটিং। সাপোজ আমি ফুল লেখাটা সিলেক্ট করে নিলাম, এইখান থেকে সিলেক্ট করে নিয়ে এইখানে যদি আমি ক্লিয়ার ফরম্যাটিং করে, যে এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং, উপর অপশনটা দেখেন, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু লেখাটা আমি নর্মাল অবস্থায় যেরকম ছিল ঠিক সেইভাবে ফিরে আসছে এখানে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এতটুকুই। এরপরের ক্লাসে আমি দেখাবো প্যারাগ্রাফ সম্পর্কে, স্টাইল সম্পর্কে, ইনসার্ট, অর্থাৎ একটা করে এগুলো সব অপশন এরপরে ক্লাসে দেখানো হবে। আশা করি ভিডিওটি সবার কাজে আসবে যদি ধৈর্য সহকারে দেখেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে দেবেন, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।